প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। অধ্যাপক আসিফ নজরুল কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন? এই প্রশ্নটা আমি রেখে শুরু করলাম, কারণ হইতেছে যে পুরো গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখছি, পরিস্থিতিটা দেখতেছি, সেটা তো আপনারা জানেনই যে খুবই অস্থির একটা পরিস্থিতির মাঝে দিয়ে যাচ্ছে। এখন সে অস্থির পরিস্থিতিটা আসলে কিছুটা শঙ্কার দিকে চলে যাচ্ছে। এই কথাটা আমি যে বলছি সেটার একটা কারণ তো আছেই। সেটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বড় বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সে বিএনপি দলের একজন নেতা ঢাকায়, যিনি মেয়র হতে চান, ইঞ্জিনিয়ার ইশরাক। তার যারা সমর্থক আছে তারা কিন্তু গত ৬ দিন ধরে নগর ভবন দখল করে রেখেছিলেন। এখন তারা আরো কাকরাইল মোড়ও দখল করে রেখেছেন এবং তারা আসলে বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাককে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে হবে মেয়র হওয়ার জন্য, নইলে কিন্তু তারা রাস্তা ছাড়বেন না। এবং আজকে আরো যে ঘোষণা তারা দিচ্ছে সেটা হচ্ছে আগামীকাল তারা যমুনা মানে অভিমুখে যাত্রা শুরু করবে এবং তারা এটাও ঘোষণা দিচ্ছে যে আসিফ এবং মানে ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন, আসিফ এবং মাহফুজ, এরা যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা থামবে না। এই যখন পরিস্থিতি, গতকাল কিন্তু এনসিপি যে নতুন গঠিত যে দলটা হয়েছে, যেটা ছাত্র সমন্বয়কদের বা ধরা হয় যে ছাত্র উপদেষ্টাদের এক ধরনের প্রচ্ছন্ন ছত্রছায়া, এই দলটা কিন্তু গঠিত হয়েছে এবং তারা গতকাল আসলে এই মানে একটা সমাবেশের আয়োজন করে ঘোষণা দিয়েছিল হচ্ছে আজকে সেই সমাবেশটা হবে হচ্ছে কোথায়, নির্বাচন কমিশনের সামনে। সেটা হয়েছে, তারা ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সমাবেশ করেছে, ভিতরে ঢুকেছে এবং সেই সমাবেশে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, কয়েকটা ঘোষণা, সেটা খুবই ইন্টারেস্টিং ঘোষণা। এতদিন বিভিন্ন সমন্বয়করা তাদের ফেসবুক পেজে লিখতো, আমি দেখতাম, আমার অনেক সমন্বয়কের সাথে কিছুটা হলো পরিচয় আছে কিংবা সামাজিক মাধ্যমেও আমার জানাশোনা আছে। সেখানে আমি দেখতাম যেমন রিফাত রশিদ অনেকবার অধ্যাপক আসিফ নজরুলকে জুলাইয়ের গাদ্দার বলছে, এরকম আরো অনেকেই আছে তারা বলতো। কিন্তু মানে এনসিপি কিংবা খুব মানে একদম অফিসিয়াল ভাবে এভাবে কখনো বলতে আমি কখনো শুনি নাই। কিন্তু আজকে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এনসিপি বলতেছে হচ্ছে যে নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির একটা আখড়া, এটা বিএনপির আড্ডাস্থান, মানে বিএনপির লোকজনই নির্বাচন কমিশনটা দখল করে আছে, এটা ওরা বলছে। এবং এটা বলতে গিয়ে তারা এটাও আরো বলছে যে তারা মনে করে যে জুলাইয়ের গাদ্দার হচ্ছে অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুলকে সরাসরি জুলাইয়ের গাদ্দার বলা হয়েছে, এনসিপি সেটা আজকে বলছে। কেন বলছে সেটা তাদের ব্যাপার, আমরা কিছুটা জানি বুঝি বা আমরা সেটা আমাদের ব্যাপার, কিন্তু তারা এই কথাটা বলছে এবং তারা ৩ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। বিএনপি পন্থী ৩ জন উপদেষ্টার নাম তারা বলছেন, অধ্যাপক আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আরেকজনের নাম, ৩ জনের কথা তারা বলছে এবং বলছে যে এদেরকে পদত্যাগ করতে হবে কারণ এরা হচ্ছে বিএনপি পন্থী উপদেষ্টা। এখন এখানে বিষয়টা তো বুঝতে পারতেছেন, পাল্টাপাল্টি অবস্থা। বিএনপি যেহেতু বলতেছে যে এই আসিফ মাহমুদ মানে ছাত্র উপদেষ্টা যারা আছে এবং মাহফুজ, এরা হচ্ছে এনসিপি পন্থী উপদেষ্টা, এরা আসলে মানে এরা থাকলে নির্বাচন মানে ফ্রি ফেয়ার হবে না। ঠিক পাল্টাপাল্টি অবস্থায় চলে গেছে হচ্ছে এনসিপি, তারা বলতেছে হচ্ছে অধ্যাপক আসিফ নজরুল সহ অন্য ৩ জনের নাম বলছে, এরা হচ্ছে বিএনপি পন্থী উপদেষ্টা, এরা যদি থাকে তাহলে কিন্তু নির্বাচন ফেয়ার হবে না এবং নির্বাচন কমিশন যে এখন বর্তমান যে অবস্থায় আছে, কারণ সেখানে বিএনপির লোকজনের আখড়া, এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, তাছাড়া তারা নির্বাচনে যাবে না। এই পর্যন্ত যখন আমি দেখলাম, তার কিছুক্ষণ পর আমি কি দেখলাম জানেন, আমি এই প্রসঙ্গে আবার আসতেছি। কিছুক্ষণ পর দেখলাম যে এনসিপির যে ছাত্র উইং, সেটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংঘ বা কিছু একটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, আমার ঠিক নামটা মনে নেই, মানে এনসিপির ছাত্র উইং, তার প্রধান হচ্ছে বাকের মজুমদার। এবং আপনারা হয়তো তাকে চিনে থাকবেন, যে ৬ জন যে সমন্বয়ক ছিল যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল জুলাই আন্দোলনের সময়, তাদের একজন বাকের মজুমদার, তিনি এখন এই এনসিপির যে ছাত্র উইংটা আছে তার প্রধান। বাকের মজুমদার ইংরেজিতে একটা স্টেটাস দিচ্ছে, সেটার যে বাংলা করলে মানে সারমর্ম করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচন না দেওয়া হয় তাহলে তারা মানে কোনো ন্যাশনাল ইলেকশন মানবে না, মানে ন্যাশনাল ইলেকশনের আগে ছাত্র সংসদ ইলেকশন দিতেই হবে। যদি না দেয় তারা এটা মানবে না এবং তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে মানে যে ক্যাম্পাসগুলো আছে সেটার মধ্যে থাকবে না, তারা কিন্তু ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তাগুলো দখল করবে। মানে বুঝতে পারছেন আপনি ব্যাপারটা? বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এখন ছাত্র সংসদ নির্বাচন না দেওয়া হয় ন্যাশনাল ইলেকশনের আগে, মানে জাতীয় সংসদ নির্বাচনের আগে, তাহলে কিন্তু তারা ওই ক্যাম্পাসের মধ্যে থাকবে না, ক্যাম্পাসগুলো আবার অস্থির হবে, তারা কিন্তু রাস্তায় নেমে যাবে। এই ঘোষণাটা কিন্তু আজকে সে দিচ্ছে এবং এটা আমি পড়লাম। তার মানে বুঝতে পারতেছেন তো ঘটনাটা কেমন যাচ্ছে। মানে বাংলাদেশে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে আগে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, তারপর ন্যাশনাল ইলেকশনের কথা বলতেছে। এদিকে এনসিপি বলতেছে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, মানে যে লোকাল যেসব নির্বাচনগুলো আছে সেগুলো দিতে হবে, তারপর ন্যাশনাল ইলেকশনের কথা বলতেছে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলতেছে। সেক্ষেত্রে একটা সম্পূর্ণ দ্বান্দ্বিক অবস্থা কিন্তু এখন
বিএনপি এবং এনসিপির মধ্যে বিরাজ করছে। বিএনপি কিন্তু এর মাঝেই বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় এবং তারা এই কথাও বলছে যে অধ্যাপক ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের তারা যদি থাকে তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। তারা এমনকি তত্ত্বাবধায়কের কথাও কিন্তু তাদের অনেক নেতা মাঝে মাঝেই বলতেছে। এই যখন অবস্থা, তখন যখন এনসিপি বলতেছে যে এখন বিএনপি পন্থী উপদেষ্টাদের তারা পদত্যাগ চায়, ঠিক আছে, আমি এদিকে একটা বিষয় বুঝলাম না। তাহলে আপনারা যখন এনসিপি যখন বিএনপি পন্থী উপদেষ্টাদের পদত্যাগ চাইছে, তাহলে আপনারা মানে অধ্যাপক ইউনূসের পদত্যাগ চাইতেছেন না কেন? মানে অধ্যাপক ইউনূস কি তাহলে এনসিপি পন্থী? আপনারা বিএনপি পন্থী উপদেষ্টাদের পদত্যাগ চাইতেছেন। ধরলাম বিএনপি পন্থী উপদেষ্টারা পদত্যাগ করবে, আমি ধরে নিলাম বিএনপি যাচ্ছে হচ্ছে এনসিপি পন্থী উপদেষ্টাদের পদত্যাগ, তাহলে তারা এভাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ, তাহলে সরকারে কারা থাকবে? মানে সরকারে তাহলে কোন পন্থী লোকজন থাকবে? শুধু এনসিপি পন্থী লোকজন? মানে তাহলে আমরা তো ব্যাপারটা তো আমাদের বোঝা দরকার যে আপনারা তিনজন বিএনপি পন্থী চাইছেন, তাহলে আমরা ইউনূসকে কোন পন্থী হিসেবে ধরবো? সে কি নিরপেক্ষ, নাকি সে কি বিএনপি পন্থী, সে কি জামাত পন্থী, সে কি এনসিপি পন্থী, না সে কে? আমাদের তো সেটাও জানা দরকার। আপনারা তো এনসিপি তো অন্তত, বিএনপি তো বলছে যে তারা আসলে তত্ত্বাবধায়কের কথা বলতেছে অনেক সময়, তারা অনেক নেতা এই কথা বলছে। আপনারা তো সেই কথাটা শুনলেন না, আপনারা শুধু বললেন যে বিএনপি পন্থী তিনজনের আপনারা পদত্যাগ চাচ্ছেন, কিন্তু আপনারা আসলে অধ্যাপক ইউনূসের পদত্যাগ চান না। তাহলে ইউনূস কোন পন্থী? এই বিষয়টাও তো আমাদের জানাটা একটু আমার মনে হয় জরুরি। যা হোক প্রিয় দর্শক, এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি রাজনীতি মানে রাজনীতির মাঠে, সেখানে কিন্তু এখন আর অস্থিরতা বিরাজ করতেছে না। আগামীকাল এবং এই সপ্তাহ এবং আগামী সপ্তাহে পরিস্থিতি কোন দিকে মোড় দেয়, এটা কি আশঙ্কাজনক ভাবে এটা কি সংঘর্ষের দিকে যায় কিনা, সেটা কিন্তু এখন আমাদেরকে দেখার অপেক্ষায় থাকতে হবে। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। আবার আগামী ভিডিওতে কথা